তোর যদি এই বাড়িতে ভালো না লাগে তাহলে চলে যাবি, আমি তো আটকে রাখবো না। আল্লাহ চলো। আল্লাহ, এটা কি করলো আল্লাহ? আমার ভাইয়ের এই কথা শোনার আগে আমার মরণ হইলো না জ্ঞান। তুই তোর বইয়ের জন্য আমার এই বাসা থেকে বাইর করে দিবি? কেন হচ্ছে না? আর দেখো, আমার ভাই বিয়ের বাসর রাতেই হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেল। 4 বছরে তুমি একটা বাচ্চা আমাকে দিতে পারছো? শোনো, আমি তোমাকে ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব। যে আমাকে বাচ্চা দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। এই বাড়িতে থাকোস খাস তাইলে একটু কাজ কাম করে খাইতে হবে না? সব কাজ তো আমার বউই করে। তুমি বিদেশ থেকে আসার পরে 1 মাস গেলই গা, হাতি আছে আর 1 মাস। কবে তুমি আমারে বাচ্চা দিবা? তুমি কি পাগল? তোমার কি মাথার সমস্যা আছে? বাচ্চা কাচ্চা কেটে আমার হাতে? এটা তো সৃষ্টিকর্তার হাতের খেলা। শোনো, আমি এত কিছু বুঝি না। আমার বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে, এখনই বাচ্চা লাগবে। তুমি কোত্থেকে দিবা আমি জানি না। আসো, আস্তে 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 আস্তে। আরে আস্তে হাঁটো না, পাগল হয়ে গেছে গা। তোমার যদি কোনো সমস্যা হয় বাচ্চার ক্ষতি হয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ, আর ডাক্তারের কাছে যা সব বলবা, কি সমস্যা হয় না হয় সব বলবা। দেখছো কত আদিক্ষেতা? এই বাচ্চা নাকি অবৈধ, নিব না। এখন দেখো কত ঢং। বাপরে বাপ, মনে হচ্ছে চোখে হারায়। দেখতে বিরক্ত লাগেছি। বান্দির পুতেরা কইছি 2 মাসের ছুটি লিয়ে আইতে, এদিকে 1 মাস গেছে গা, এখন আমার বাচ্চা দিতে পারে না। রক্ত ওঠে না। এই রিপন, রিপন! আরে কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছ কেন? ষাঁড়ের মতো কেন চিল্লাইতেছি তুমি বুঝো না? তোমার বিদেশ থেকে 2 মাসের ছুটি নিয়ে কেন আইতে বলছি? কেন আসতে বলছো? তুমি আমাকে মিস করতেছো, অনেকদিন দেখো না, আমার সঙ্গে অনেকদিন সময় কাটাও না, এই জন্য আসতে বলছো। অনেকদিন সময় করে না তোমার, আমি বলছি না 2 মাসের ছুটি নিয়ে আসলে আমার একটা বাচ্চা লাগবে। কি 2 মাসের মধ্যে বাচ্চা দিব? তুমি বিদেশ থেকে আসার পরে 1 মাস গেলই গা, হাতি আছে আর 1 মাস। কবে তুমি আমারে বাচ্চা দিবা? তুমি কি পাগল? তোমার কি মাথার সমস্যা আছে? বাচ্চা কাচ্চা কেটে আমার হাতে? এটা তো সৃষ্টিকর্তার হাতের খেলা। শোনো, আমি এত কিছু বুঝি না। আমার বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে, এখনই বাচ্চা লাগবে। তুমি কোত্থেকে দিবা আমি জানি না। আরে পাগল নাকি? এখন বাচ্চা আমি কোথা থেকে দেবো তোমাকে? দেখো না ভাই ভাবি কত আদিক্ষেতা। আসতে চলো, তোমার চোট লাগবে, বাচ্চার ক্ষতি হবে। আমার এগুলো সহ্য হচ্ছে না। আমার বাচ্চা লাগবে মানে লাগবে। এই, আমি কি কোনো মেশিন? হ্যাঁ, আমি কি বাচ্চা হওয়ার মেশিন? বিদেশ থেকে আমি তোমার জন্য হাতে করে একটা মেশিন নিয়ে আসি, তোমার শরীরে লাগাই দেবো, আর বটবট বটবট করে একটার পর একটা বাচ্চা হইতেই থাকবো? পাগল নাকি তুমি? কইতাছি যে এটা আল্লাহর হাতের খেলা। আল্লাহ চাইলে যখন তখন হইতে পারে। আমি এত কিছু বুঝি না। আমার বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবে। এই তুমি কি পাগল? আমি পাগল না। এই যে তুমি বিদেশ থেকে আইছো তোমার মা ভাই বোন এদেরকে নিয়ে সময় কাটাচ্ছ। কই তুমি কি আমার একবারও ভালোবাসা দিছো? দেখো না ভাইয়া কত সুন্দর করে ভাবির আদর করে, আর তুমি কি আমার একটু আদর দিছো? হ্যাঁ, তো তুমি পরিবারকে নিয়ে সময় কাটাও। এতদিন যদি তুমি আমার সাথে সময় কাটাতা, ঠিকই আমি প্রেগনেন্ট হইতাম, আমার একটা বাচ্চা আসতো। শালা কোন মুসিবতে পড়লাম আমি? পাগল মার্কা বউ নিয়ে কেমনে সংসার করি আমি? আমি কইতাছি এটা কি আমার হাতের খেলা? তাহলে আমার ভাই কেমনে আমার ভাবিরা বাচ্চা দিল? ওরে আল্লাহ, আমি পাগল হয়ে যাবো গা। এই তোর কি মাথায় একটু জ্ঞান নাই, একটু বুদ্ধি নাই? বাচ্চা কি এমনি এমনি হয়? আরে ভাই, একটু বোঝার চেষ্টা করো। একদিন ঠিকই আমাদের বাচ্চা হবে। আমি একদিনের আশা থাকতে পারবো না। আমার বাচ্চা এখনই লাগবে। আল্লাহ গো আল্লাহ, আমি এখন এই মুহূর্তে বাচ্চা কেমনে দিব তোমার পেটের মধ্যে? যেমনি আমার ভাই দিছে আমার ভাবিরে এমনি দিবা। ও আল্লাহ, আমারে মরণ দাও, পাগল হয়ে যাবো আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার একটু থামো, চলো ভিতরে চলো, চেষ্টা করে দেখি যদি তোমাকে একটা বাচ্চা দেয়া যায়। আমার চেষ্টা বেষ্টা আমি বুঝি না। আমার আরে আসো না, এখনই বাচ্চা দিব তোমাকে। আমার এখনই বাচ্চা লাগবে বলে দিলাম। চল। এই সময় আবার কে আসছে? আস্তে 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 ঢুকো। আমি ধরছি না, এখন যদি স্লিপ কাটতা তুমি। হইছে, এত আদিক্ষেতা না করলেও হয়। দরজা লাগা। শোন, এখন থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি। তোর ভাবি দেহ তো কি অবস্থা, ডাক্তার বলছে এখন রেস্টের প্রয়োজন, কোনো রকম ভারী কাজ করা যাইব না। কানের ভিতরে কথা ঢুকছে? আমি কি এই বাসার বান্দি যে আমি কাজ করব? তুই যদি বাসার বান্দি, নিজের বান্দি ভাবস, তাহলে তো আমার কিছু করার নাই। এই বাড়িতে থাকোস খাস তাইলে একটু কাজ কাম করে খাইতে হবে না? সব কাজ তো আমার বউই করে, তুই কি করস? এখনো করবে। তোর যদি এই বাড়িতে ভালো না লাগে তাহলে চলে যাবি,
আমি তো আটকে রাখবো না। আল্লাহ চলো। আল্লাহ এটা কি করলো আল্লাহ, আমার ভাই এই কথা শোনার আগে আমার মরণ হইল না জ্ঞান। তুই তোর বইয়ের জন্য আমার এই বাসা থেকে বাইর করে দিবি? যাইতে বললি ছি। বুঝলাম না, তুই সবসময় এরকম করস কি লিগা? হ্যাঁ, না সন্দেশ কি লিগা? তোর কি স্বভাব যাইব না? তোর ভাবির নিয়ে একটা বাজে কথা বলবি না। ওরা আমি ভালোবাসি, আমার বাচ্চা ওর পেটে। এই বাচ্চাটা দুনিয়াতে আসার আগ পর্যন্ত ওর সেবা যত্ন সব কিছু করবি। ও যেভাবে বলবো সেভাবে শুনবি। ও যদি কয় উঠতে উঠবি, ও যদি কয় বসবি, ও যদি বলে হাত পা টিপা দিতে হাত পা টিপা দিবি। পারবো না আমি। পারবি না? খাস কেমনে? হ্যাঁ, ওর জামাইয়ের ইনকামটা তো বয়ে বয়ে খাস। আমি আমার জামাইয়েরটা খাই। তুমি তোমার জামাইয়ের ইনকাম খাও। জামাইয়ের ইনকাম খেলে জামাইয়ের বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, বাইরে বাড়ি পড়ে গেছো কি লিগা? আর আমার সংসারে ভেজাল লাগাবি না, আমি বলে দিলাম। আরে আপনিও না, বাদ দেন, আসেন। কথা বললো না তুমি। এ তোমার লাই পায়ে পায়ে আমার বোনটার এই অবস্থা হয়েছে। চলো ভিতরে চলো, আস্তে আস্তে পারো তো, আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে। এমন একটা ভাব দেয়, হ্যার বউ পাড়া দেয়, হ্যার কলজার ভিতরে ব্যথা লাগে, সহ্য হয় না। আরে বাড়ি খাইবা তো তুমি, বুঝলাম না কেমনে হাঁটো? চোখ দেখে হাঁটো না? কোলা নিয়ে হাঁটতেই পারো? যাও ভিতরে যাও, আস্তে আস্তে। আসছে। কই গেছিলা? বাইরে গেছিলাম। আমার বাচ্চা কই? বাচ্চা কই মানে? আমি কি বাচ্চা আনতে গেছি? বাচ্চা আনতে গেছি মানে 1.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত বাচ্চা দিতে পারো? কি চেষ্টা করতেছো তুমি? ওরে আল্লাহ রে, এই পাগল রে আমি আর কেমনে বুঝাবো ভাই? চেষ্টা করলেই সাথে সাথে কি বাচ্চা হয়? এটা সময় আছে। তুমি কেমন চেষ্টা করতেছো? 1.5 মাস চলে গেছে, আর আছে 15 দিন। এই 15 দিন তুমি কি চেষ্টা করবা? আল্লাহ রে আল্লাহ, আমি কারে কি বুঝাই? এটা অনেক দিন চেষ্টা করার পরে বাচ্চা হয়, বলার সাথে সাথেই বাচ্চা হয় না। অনেকদিন চেষ্টা করার পরে মানে তুমি আসার পরে তো চেষ্টা করতেই আছো, তাও কেন হচ্ছে না? আর দেখো আমার ভাই বিয়ের বাসর রাতেই হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেল। 4 বছরে তুমি একটা বাচ্চা আমাকে দিতে পারছো? শোনো, আমি তোমাকে ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব। যে আমাকে বাচ্চা দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। তোমার সংসার আমি আর করব না। আমার জীবনে যে কত বড় ভুল করছি, তোর মতো পাগল রে বিয়ে কইরা। আমি পাগল, আমি পাগল, আমি পাগল। আমি তো বাচ্চা চাইতেছি, এখানে পাগলের কি হলো? তুই পাগল না তো কি? পাগল না হলে এই সমস্ত কথা এইভাবে কেউ বলে? হ্যাঁ, আমি তোমার কাছে কি চাইছি? কি চাইছি বলো? সামান্য বাচ্চা চাইছি, এটাই কি তুমি দিতে পারবে? আরে বাচ্চাটা কি আমার ফ্যাক্টরিতে তৈরি হয় যে তুই চাইলি আর আমি তোরে দিয়ে দিলাম? দরকার বলে তুমি ফ্যাক্টরিতে তৈরি করবা, তাও আমাকে বাচ্চা দিবা? আল্লাহ, আমার মরণ দাও, আমি মরতে চাই। শোনো, তুমি মরার আগে আমি একটা বাচ্চা দিয়ে যাও। আমার যে কোন পাগলে ধরছিল, তোর কথা শুনিয়া 2 মাসের জন্য আমি ছুটিতে আইছি। আমি যদি ছুটিতে না আসতাম, আমার টাকাও ইনকাম হতো, মাথাটাও ভালো থাকতো, তুইও শান্তিতে থাকতি। তোমার যে বিদেশ থেকে দেশে আইতে কইছি, আইতে কইছি, আমি তো একটা বাচ্চার জন্য আইতে কইছি। হ্যাঁ, এই দেখো পাশের বাড়ি জয়না ভাবির, হ্যাঁ 2টা বাচ্চা। এই যে আমাদের উপরতলার মনির ভাইয়ের 4টে বাচ্চা। এরা তো বাচ্চার মেশিন, তুমি তো সেটাও দিতে পারো না। তুই মনির ভাইয়ের কাছে যা, ওই মেশিনের কাছে যা, এই তোরে বাচ্চা দিব, যা। কেন? আমি তোকে তোর সাথে বিয়ে করছি বাচ্চাইতে, হ্যাঁ, যে একটা বাচ্চাই দিতে পারোস না? এই যে তোর চাস্তো বোন বিয়ে হইতে না হইতে হ্যাঁ জামাই পেটটা ফুলাই দিছে, আর তোর সাথে বিয়ে হয়েছে আমার 4 বছর, এখন আমার পেট ফুলে না। আমার প্রত্যেকদিন পেটটা হাতাইছে, কবে আমার পেটটা ফুলবো? বইয়ের হয়েছে কিছু কম না কেন? আমার বাচ্চা লাগবে। আমি বাচ্চা কই পামু রে? আমি ক্লান্ত, আমি বিদেশ যাবো গা, আমি আর থাকবো না। বুঝলাম না, বাড়ির ভিতরে কি শুরু করছিস তোরা? হ্যাঁ, কি হয়েছে জামাই? কি হয় নাই? আপনার বোন পাগল হয়ে গেছে গা বাচ্চার লেগে, এখন এই মধ্যে তার বাচ্চা দিতে হইব। আপনি কোন কই থেকে বাচ্চা দিব আমি আপনার বোন? সমস্যা কি তোর? হ্যাঁ, আমার বাচ্চা লাগবো। তো বাচ্চা লাগবো, আল্লাহর কাছে দোয়া করবে, আর দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, আর না দিলেও আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। বাচ্চা বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তোমারে দিছে, তোমার বউরে দিছে, কেন আমারে দিতে পারে না? আল্লাহ আমারে পছন্দ করছে, এর লিগে আমারে দিছে। দেখছো, আল্লাহ তোমারে পছন্দ করে না, এই জন্য বাচ্চা দেয় না। চল বাচ্চা দিয়ে আমাদের বাচ্চা দিয়ে, চল চল। দেখছেন ভাইজান, দেখছেন ব্যবহারটা দেখছেন? তুই কি ভালো হবি না? মানুষ হবি না? তুই অমানুষ থাকবি? হ্যাঁ, তোর জামাই 2 মাসের ছুটিতে আইছে, 2 মাসের 1.5 মাস তুই লেগেছে। 1.5 মাসের ভিতরে আমি দেই না, 1.5 দিনে পোলাটা শান্তি দিচ্ছে। ডেলি দরকার করস, তোকে ভিতরে তো অশান্তি কি? আমি ওরে বিদেশ থেকে আইতে কইছি যে আমারে বাচ্চা দেওয়ার লাগিয়া, এখন পর্যন্ত বাচ্চা দিতে পারে নাই। সি 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 সি,
বড় ভাই সামনে কেমনে কস কথা, লজ্জা লাগে না? হ্যাঁ, আমার বাচ্চা লাগবে। ওই বাজারে দেয় বাচ্চা কিনা লয়ে গা। এমন বেটার কাছে আমারে কেন বিয়ে দিছো যে বেটা বাচ্চা দিতে পারবো না? এই তুই মুসলমান না? হ্যাঁ, আল্লাহ কোথা মানুষ না? সব কিছু আল্লাহর হাতে। ওর কোনো দোষ আছে? ওরই দোষ। এক কাজ করো, 4 বছর ধরে বিয়ে হয়েছে, তোমার বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখাইবা দুজন। তোমার নাহলে তোমার দুজনের একজনের সমস্যা আছে, ডাক্তার দেখাইবা। চল এখনই ডাক্তারের কাছে যাবো, তাও আমার বাচ্চা লাগবে। চল চল এখনই যাবো। আরে চল। হ্যাঁ হ্যাঁ ভাবি, আপনি একই কাজ করছেন। আপনি যেন এই শরীর নিয়ে উঠে আসছেন। ভাইয়াকে বললে তো ভাইয়া আসতো। আপনার ভাইয়া ঘুমাইতেছে। তাতে কি হয়েছে? এটা আপনি মোটেই ঠিক করেননি। নিজের বইয়ের দিকে খেয়াল নাই, অথচ ভাইয়ের বইয়ের দিকে খেয়াল আছে। হ্যাঁ, দরজা খুলছে কে? দরজাটা খুলছে কে? আমি। তুমি দরজা খুলছো? আমার ইচ্ছা করতেছে কি জানো, তোমার চা পাড়ার ভিতরে 2টা দিন। এখন যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেত, তুমি এইখান দিয়ে হাইটে আসছো, যদি কোনো কিছুর সাথে বাড়ি গিয়ে তুমি পড়িয়ে যেতা, তখন আমার বাচ্চাটার সমস্যা হতো না, ক্ষতি হতো না। কেন তুমি দরজা খুলছো? আমি ডাক দিতে পারলাম না, এই কাজটা কেন করলা? বলো, উত্তর দাও। আরে আমার বলার সুযোগ তো দিবেন। আপনি ঘুমাইতেছিলেন এই জন্য আমি আসছি, আর কিছু হয় নাই তো। আমি ঘুমাইতেছিলাম, মরে দরজায় নেই, মরে গেছি আমি? হ্যাঁ, মরে গেছিলাম যে আমার ডাক দেওয়া যাবো না? কোনো কোনো জায়গায় কি লেখা আছে? আমি তোমার বলছি একদিনও যে আমি ঘুমাই থাকলে তুমি আমার ডাক দিবা না? হ্যাঁ, বলছি কোনো সময়? তোমার এই শরীর নিয়ে তুমি উঠে আসছো। এই যে বান্দির পুত, দেখ এদের ভালোবাসাটা দেখ, কত কেয়ার করে, আর তুই আজ পর্যন্ত আমাকে একটা বাচ্চাও দিতে পারলি না। আচরণটা দেখছেন আপনার বোনের? আচ্ছা, তোমরা তো হসপিটালে গেছিলা, ডাক্তার কি বলছে বলো? আপনার বোনেরই সমস্যা। এই সমস্যার গোডাউনে আমি বাচ্চা দিব কেমনি? তুই কি পাগল? হ্যাঁ, তোর তো মানসিক রুগী, তুই তোর মেন্টাল হসপিটালে নিতে হইব। একটা বাচ্চা লিগে কি করস তুই? হ্যাঁ, সমস্যা তো তোর। এই ছেলেটার লগে তুই প্রত্যেক দিন চিল্লাচিল্লি করস। আজকে 1.5 মাস হয়েছে, 1.5 মাসে এই পোলারা তুই একটু শান্তি দিস নাই। ভালো হয়েছে না আমার? ভাইজান শোনেন, আপনার বোনের তো সমস্যা, তো কোনোদিনও বাচ্চা হইব না। আমি আপনার বোনটা তালাক দিব, আর একটা বিয়ে করবো যেটার বাচ্চা হবে। নিজের কপাল নিজে খাইলি। আমারে কইতে পারতি, ভাই আমার একটু ডাক্তার দেখাইবা? বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছি, যে বাচ্চা হইতেছে না। আমার বলছস, পরামর্শ করছস, তার জন্য তো হসপিটালে নিয়ে যেতাম, হসপিটালে নিয়ে চেক আপ করতাম। তারপরে বঞ্জামের যেমনে পারি বুঝাই টুজাই তোর এত বাচ্চার শখ, একটা বাচ্চার দত্ত কাইনা দিতাম তোর। ভালো হয়েছে না? তোর জামাই তোর তালাক দিব, তালাক দিয়ে আরেকটা বিয়া করব। অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না। ঘরের ভিতরে পেঁয়াজ গোস্ত লাগাস, ওইটা এক জিনিস। স্বামীর সাথে খারাপ আচরণ করা খুব খারাপ। ফেরেশতারা আছে না, আল্লাহ নালত দেয়, নালত। স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে, স্বামীর গায়ে হাত দিলে। স্বামী কি জানোস? হ্যাঁ, একটা মেয়ে মানুষের মাথার তাজ, খুব যত্ন সহকারে রাখতে হয়। রাখছস যত্ন করে? পুষ্টা লাগতে দিছস। আমি বঞ্জামের লয় কোনো কথা কইতে পারব না। আমি ভালো ছেলে দেখে তোরে বিয়ে দিছি ওদের সংসারে। এই ছেলে এত ভালো, তুই ওর বাপ মা নিয়ে সংসার করতে পারবি না। ওরে থ্রেট দেস, নাহলে তুই ওরে তালাক দিবি।
ওই ছেলে বলছে ঠিক আছে তুমি তোমার ভাইয়ের বাসায় থাকো, আমার বাবার বাসায় যাওয়ার দরকার নেই, তাও তুমি শান্তিতে থাকো। এরকম একটা ছেলে, এরকম একটা মানুষ কি কেন বিগড়াই দিলি? হ্যাঁ, যা যা মাপ সাগা, বিয়ার সাথে তো আরেকটা করবই। তোরা দুইয়া দিয়ে কি পানি খাইব? তুই তো বাচ্চা নাই হইতে পারবি না। যা এই, এদিকে আয়। এটা নিয়ে যা, এটা ধুয়ে ধুয়ে পানি খাবি সকাল আর বিকাল। যা। বলি আপনি একটু দুলাভাইরে বুঝায় বললেন। হইছে, এনে বোঝাবুঝির কিছু নাই, ওঠেন। আসতে আমি ধরছি তো, ওখানে বর দাও, এবার পেটের ভিতরে চাপ লাগলে আমার বাচ্চাটার ক্ষতি হইব। এখন এক করে বাচ্চার লেগে কি দরদ, প্রথমত নিতেই চান নাই, নষ্ট করতে বলছিলেন, এখন আমার থেকে বাচ্চা লেগে ভালোবাসে বেশি বেড়ে। হ্যাঁ, বাচ্চার জন্যই। তোমার এত ভালোবাসি না, বাচ্চারা ভালোবাসি। বাচ্চার জন্যই তোমার এত সেবা যত্ন করতেছি। কথায় আছে না, গাছ বাইচা থাকলে ফল হয়, এই জন্য গাছের সেবা যত্ন করতেছি যাতে ফল আসে।